নমস্কার, ওয়েলকাম টু দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল। দেবিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব মটন লিভার মশালা বা মেটে চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। ডিনারে অথবা লাঞ্চে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে মটন লিভার 250 গ্রাম নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 3টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 6 পিস কাঁচা লঙ্কা, আদা ও রসুন বেটে নিয়েছি। এবার মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এবার 2 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটিকে আমি ঠিক এরকম করে নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুটো এলাচ দিয়ে বেটে রাখা আদা, লঙ্কা, রসুন বাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আগে যে মশলাটি আমি করে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নেব। আমি আমার বাড়িতে স্পেশাল কিছু তৈরি করলে এরকম স্পেশাল মশলা বানিয়েই রান্না করি। যেমনি কালার তেমনি সুস্বাদু হয়। আপনারা একবার তো এভাবে ট্রাই করতেই পারেন। এবার পাকা একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট জাল করে নেব। ঢাকনা খুলে মেটে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে নেব। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। মিনিট পরে টক দই দিয়ে দিচ্ছি। এই সময় টক দই দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং যারা মাটন খেতে চায় না, দুধ গন্ধ লাগে বা অন্য কোনো সমস্যা থাকে, সেই গন্ধও থাকবে না। এবার হাফ চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট জাল করে নিলেই একদম তৈরি মটন লিভার মশলা বা মেটে কষা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।